মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশো আবারও এক সিনেমায় আসতে চলেছে। ছবির টাইটেলের নাম হতে চলেছে শেয়ান। সেই ছবিটার টাইটেল সম্পর্কে বেশ অনেক দিন আগে আমরা শুনতে পেয়েছিলাম, বিশেষত আমি প্রায় 1 মাস আগে আমি জেনে গিয়েছিলাম, কারণ আমার চ্যানেলে আমার একজন সাবস্ক্রাইবার সৌরভ রায় দাদা সে কমেন্ট করে ব্যাপারটা জানিয়েছিল। তো তখন আর আমার কথা বলে ওঠেনি, ভেবেছিলাম আরও কিছু বড় বড় চমক আসুক দেন এটা নিয়ে কথা বলবো। তো ছবির টাইটেলের নাম হতে চলেছে শেয়ান এবং ছবিটা নিয়ে বিগেস্ট আপডেট চলে এসেছে। তো টাইমস অফ বাংলাদেশের তরফ থেকে আপডেটটা এসেছে এবং সবার ফার্স্টে ক্রেডিট দেবো মহারাজদাকে, কারণ মহারাজদার কাছ থেকেই এই আপডেটটা কিন্তু প্রথম পেলাম এবং মহারাজদা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপেও পাঠালো যে আপডেটটা নিয়ে কথা বলবো, তাই জন্য। তো আপডেটটা দেখলাম, কেমন লাগলো চলো চট করে আগে বলি, খবরটাকে তোমরা শোনো। দুই সুপারস্টার এক ফ্রেমে, টাইমস অফ বাংলাদেশ থেকে এসেছে, দুই সুপারস্টার এক ফ্রেমে ঢালিউডের বক্স অফিসে কাদের সিনেমা চলে এমন প্রশ্নের উত্তরে সবার আগে নাম আসবে শাকিব খানের, এরপর আফরান নিশোর। দুজনের গেল 2 বছর ধরে যতগুলো সিনেমা মুক্তি পেয়েছে তার সবগুলোই বক্স অফিসে ভালো করছে, কয়েকটি তো ইন্ডাস্ট্রি হিট। তাদের দুজনকে প্রথমবারের মতো এক করেছিল রাইহান রাফির তাণ্ডব, তবে এতে নিশোর চরিত্রটি ছিল ক্যামিও, আর সাকিবের সঙ্গে তার মুখোমুখি কোনো দৃশ্য ছিল না। দুজনের ভক্তদের দীর্ঘদিনের প্রত্যাশা দুজনকে একই পর্দায় অভিনয়ের লড়াই দেখার, তাদের সে প্রত্যাশা পূরণ করতে যাচ্ছেন রাইহান রাফি, যেটির সম্ভাব্য নাম শেয়ান। মূলত শেয়ানের লড়াই, অর্থাৎ এই দুই শক্তিশালীর লড়াই বোঝাতে এই নামটির ব্যবহার করা হচ্ছে বলে জানা গিয়েছে। শোনা যাচ্ছে শাকিব খান ও আফরান নিশো দুজনের চরিত্রই সমান গুরুত্বপূর্ণ, গল্পে তাদেরকে পরস্পরের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে। এ লড়াই দুই রাজনৈতিক নেতার কিংবা মাফিয়া বসের মধ্যেকার হতে পারে, তবে বিষয়টি কি তা গল্প লেখা শেষ হলে চূড়ান্ত হবে বলে জানা গেছে। তাণ্ডবের চিত্রনাট্যকার আদনান আদিব খান এটিরও চিত্রনাট্য লিখছেন। রাফির সর্বশেষ 2টি সিনেমায় কলকাতার নায়িকা ছিল, তবে এবার দেশীয় নায়িকা নেওয়ার চিন্তা তাদের। 2টি সিনেমায় কলকাতার নায়িকা তো ছিল না, খবরটা ভুল হয়েছে, কারণ মিমি চক্রবর্তী তো তুফানে ছিল আর সাবিলানুর বাংলাদেশের তাণ্ডব, এটা ভুল তথ্য দেওয়া আছে। 1টি সিনেমায় কলকাতার নায়িকা ছিল, এটা হবে, এটা ভুল ইনফরমেশন আছে। আরও জানা গিয়েছে সিনেমাটির প্রযোজক হিসেবে আলফা আই থাকছে, সঙ্গে থাকতে পারে কলকাতার এসভিএফ এবং বাংলাদেশের চরকি। আরও থাকার সম্ভাবনা রয়েছে কলকাতার সুরিন্দার ফিল্মসের। বর্তমানে রাইহান রাফি ও শাকিব খান দুজনেই অবকাশ যাপনে যুক্তরাষ্ট্রে রয়েছে। রাফিকে টাইমস অফ বাংলাদেশ এ বিষয়ে জিজ্ঞেস করলে উত্তরে তিনি হাসেন। তিনি বলেন, আমরা বড় কিছু করার চেষ্টা করছি প্রতি সিনেমাতে, সামনের সিনেমাতেও এরকম একটা বড় ধামাকা থাকবে, কিন্তু কে থাকবে, কি চমক থাকবে আমরা সময় মতো জানাবো। অর্থাৎ রাইহান রাফির সিনেমা শেয়ান, সেই সিনেমায় আমরা পেতে চলেছি মেগাস্টার শাকিব খান এবং আফরান নিশো, এবং দুজনের চরিত্রই সমান গুরুত্বপূর্ণ হতে চলেছে। এবার আমি জানি কিছু দল এটা নিয়ে নেগেটিভিটি করবে, দেখো আমি তো পার্সোনালি চাই এই জিনিসটা খুব ভালোভাবে দাঁড় করাক এবং রাইহান রাফির প্ল্যানিংটা সফল হোক, যে দুজনকে একসাথে এনে 2 হিরো ফিল্ম হচ্ছে শেয়ান। এবার এটা বুঝতে পারছি না এটা কি তোমার ইউনিভার্সের পার্ট হবে নাকি স্ট্যান্ডালোন ছবি হবে, তবে রাজনৈতিক বস বা নেতা এসব বলা হচ্ছে, সম্ভবত এটা স্ট্যান্ডালোনই কোনো ছবি হবে এবং ছবিটার প্রযোজনা করছে এসভিএফ, চরকি, আলফাই, সুরিন্দার ফিল্মস, 4টে প্রোডাকশন হাউস থেকে, আমাদের এখান থেকে 2টো, বাংলাদেশ থেকে 2টো। বিগেস্ট মুভি আসতে চলেছে, দেখা যাক ছবিটা কেমন হয়। আমি তো সুপার এক্সাইটেড এই ছবিটা দেখার জন্য। শেয়ান সিনেমা কিন্তু আসতে চলেছে। তো তোমরা এই ব্যাপারটাকে নিয়ে কতটা এক্সাইটেড, কি মতামত তোমাদের, সেটা অতি অবশ্যই কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই আছে নতুন কোনো ভিডিও, ততক্ষণের জন্য বাই বাই।